এই ভিডিওতে মিচেল স্টার্কের আন্তর্জাতিক টি-20 থেকে অবসর এবং ইংল্যান্ড এবং সাউথ আফ্রিকার মধ্যে প্রথম ওয়ানডে ম্যাচের বিষয়ে আলোচনা করব। অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার মিচেল স্টার্ক ৩৫ বছর বয়সে আন্তর্জাতিক টি-20 থেকে অবসর নিলেন। তিনি টেস্ট এবং ওয়ানডে ক্রিকেটকে অগ্রাধিকার দেওয়ার লক্ষ্যে এবং দীর্ঘায়িত করার লক্ষ্যে টি-20 থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। অর্থাৎ ২০২৬ সালের টি-20 বিশ্বকাপ, যা ভারত এবং শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে, সেই প্রতিযোগিতায় মিচেল স্টার্ককে অস্ট্রেলিয়া দলের হয়ে খেলতে দেখা যাবে না। মিচেল স্টার্ক অস্ট্রেলিয়ার হয়ে ৫টি টি-20 বিশ্বকাপে খেলেছেন এবং ২০২১ সালে অস্ট্রেলিয়া যে টি-20 বিশ্বকাপে জয়ী হয়েছিল তাতে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ২০১২ সালে পাকিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার হয়ে প্রথম আন্তর্জাতিক টি-20তে তার অভিষেক হয়েছিল। মিচেল স্টার্ক অস্ট্রেলিয়ার হয়ে ৬৫টি টি-20 ম্যাচে ৭.৭৪ ইকোনমি গড়ে ৭৯টি উইকেট নিয়েছেন। তবে আন্তর্জাতিক টি-20 থেকে অবসর নিলেও অন্যান্য টি-20 লিগ যেমন বিগ ব্যাশ, আইপিএল ইত্যাদি প্রতিযোগিতায় খেলার ব্যাপারে তিনি আশাবাদী। মিচেল স্টার্ক এক বিবৃতিতে জানিয়েছেন যে সবসময় টেস্ট ক্রিকেট তার সর্বোচ্চ অগ্রাধিকার ছিল এবং তিনি অস্ট্রেলিয়ার হয়ে খেলা প্রতিটি টি-20 খেলার প্রতিটি মিনিট, বিশেষ করে ২০২১ বিশ্বকাপ, কেবল জয়ের জন্যই নয় বরং অবিশ্বাস্য দল এবং মজার জার্নির জন্য উপভোগ করেছেন। তিনি আরও জানিয়েছেন যে তিনি মনে করেন যে ভারতের একটি বিদেশের টেস্ট সফর, অ্যাশেজ এবং ২০২৭ সালের ওডিআই ওয়ার্ল্ড কাপের জন্য এটি সেরা উপায় যাতে তিনি সেই সফরগুলির জন্য সতেজ থাকতে পারেন এবং তার সেরাটা দিতে পারেন। তিনি আরও জানিয়েছেন যে এই সিদ্ধান্ত বোলিং গ্রুপকে টি-20 বিশ্বকাপের আগে প্রস্তুতির জন্য সময় দেবে। এবার চলে আসি ইংল্যান্ড এবং সাউথ আফ্রিকার মধ্যে প্রথম ওয়ানডে ম্যাচের আলোচনায়। ইংল্যান্ড এবং সাউথ আফ্রিকার মধ্যে প্রথম ওয়ানডে ম্যাচে শোচনীয়ভাবে ৭ উইকেটে পরাজিত হল ইংল্যান্ড। সাউথ আফ্রিকা টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয়। ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল লিডসের হেডিংলিতে। এই ম্যাচে ৫০ ওভারের মধ্যে ইংল্যান্ড মাত্র ২৪.৩ ওভারে অল আউট হয়ে যায় এবং ১৩১ রান করে। ১৯৭৫ সালের বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯৩ রানের অল আউটের পর হেডিংলিতে ইংল্যান্ডের ওয়ানডেতে এটি দ্বিতীয় সর্বনিম্ন স্কোর। ইংল্যান্ডের ইনিংসে একমাত্র হাফ সেঞ্চুরি করেছেন জেমস স্মিথ, তিনি করেন ৫৪ রান। তিনি ছাড়া জো রুট, অ্যারি ব্রুক এবং জস বাটলার ২ অঙ্কের রান করেছেন। সাউথ আফ্রিকার বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেট নিয়েছেন কেশব মহারাজ, তিনি ৪টি উইকেট নিয়েছেন। হুয়ান মুল্ডার ৩টি উইকেট নিয়েছেন। এছাড়া নান্ড্রে বার্গার এবং লুঙ্গি এনেগিডি ১টি করে উইকেট নিয়েছেন। জবাবে ব্যাট করতে নেমে ২০.৫ ওভারে ৩ উইকেট হারিয়ে সাউথ আফ্রিকা ১৩৭ রান করে এবং সহজেই জয় তুলে নেয়। ওপেনিং জুটিতে এইডেন মার্করাম এবং রিয়ান রিকলটন ১২১ রান তোলেন। এইডেন মার্করাম ৫৫ বলে ৮৬ রান করেন, তিনি ২টি ৬ এবং ১৩টি ৪ মারেন। এরপরে সাউথ আফ্রিকার রান যখন ১৩১, তখন পরপর ২ বলে সাউথ আফ্রিকা ২টি উইকেট হারায়। ইংল্যান্ডের হয়ে আদিল রাশিদ ৩টি উইকেট নেন। দলের জয়ের জন্য যখন সাউথ আফ্রিকার ১ রানের প্রয়োজন, তখন দিওয়াল্ড ড্রেভিস ৬ মেরে ইনিংসের ১৭৫ বল বাকি থাকতেই সাউথ আফ্রিকাকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন। এই ম্যাচে দুরন্ত বল করার জন্য কেশব মহারাজ প্লেয়ার অব দি ম্যাচ নির্বাচিত হন। এই ম্যাচে মোট ২৭২ বল খেলা হয়, যা দুই দলের মধ্যে বলের হিসেবে ওয়ানডেতে দ্বিতীয় সংক্ষিপ্ততম। এর আগে দুই দলের মধ্যে ওয়ানডেতে ২০০৮ সালে নটিংহামে ২২৩ বল খেলা হয়েছিল, যেটি মোট বলের হিসেবে সংক্ষিপ্ততম। বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করতে পারেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ।